আমার আজকের রেসিপি মহাশিবরাত্রি উপলক্ষে উপসীদের জন্য সাবু মাখা। নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে একটা নর্মাল যে চায়ের কাপগুলো আমাদের বাড়িতে থাকে সেই কাপ মেপে ১ কাপ সাগুদানা নিয়ে নিয়েছি, যার ওজন ১২৫ গ্রামের মতো। এখানে দেখাচ্ছে ১২৭ গ্রাম। একটা বাটির মধ্যে এই সাগুদানাটাকে আমি ঢেলে নিলাম। আমি এখানে ছোট সাগুদানা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় সাগুদানাও নিতে পারেন। এবার সাগুদানার মধ্যে একটা স্টার্চ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তাই প্লেন যে খাওয়ার পানীয় জল, যে খাওয়ার জলটা আপনি ব্যবহার করেন, সেটা অ্যাকোয়াগার্ড হতে পারে বা নর্মাল কলের জল হতে পারে, যে জলটা আপনি পান করেন সেই জলটাকে দিয়ে ৫ থেকে ৬ বার ভালো করে পাল্টে পাল্টে চেপে চেপে ঘষে ঘষে এই স্টার্চটা কিন্তু বার করে দেবেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু এটা শরীরের ক্ষতি করবে। তাই ভালো করে এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। আমি দেখুন মোট ৬ বার ধুয়ে নিয়েছি। এতে কি হয়, বেশ সাবু কিন্তু এতেই বেশ অনেকটা নরম হয়ে যায়। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে বাটির মধ্যে আগে বসিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি ১ কাপ সাবু নিয়েছিলাম, ঠিক ওই কাপ মেপে নিয়েছি, ওই কাপেরই ৩ ভাগ জল। ৩ ভাগ জলের মধ্যে আমি এখানে দিলাম ২ ভাগ, ১ ভাগ আমি রেখে দিলাম। এই জল মেশানোটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার চামচ দিয়ে বাটিটাতে চেপে চেপে দেখছি নিজে কতটা ডেপথ আছে। মানে সাবুটা বাটির মধ্যে পুরো ভর্তি, যতটা সাবু ঠিক তার লেভেল লেভেল জল। দেখুন আমি চামচটা যে দিচ্ছি, আমার কিন্তু একটু ওপরে জল উঠছে না। এই লেভেল লেভেল কিন্তু ভেজাবেন। দেখুন এখানে আমার মোট তার মানে ১ কাপ সাবুর জন্য লাগলো ১/২ কাপ জল। আর ১ ভাগ জল কিন্তু আমার রয়ে গেল। তো এইভাবে সাবু ভেজানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথা, যারা পুরনো মানুষ যারা সাগু ভেজান তারা তো জানেনই। এটা আমি নতুনদের জন্য একটু ডিটেইলস এ দেখালাম, যারা একদম কোনোদিন সাগু ভেজাননি তাদের জন্য আমি এটা দেখালাম। এইভাবে ভিজিয়ে কিন্তু মিনিমাম ৩ ঘন্টা রাখতেই হবে। ৬ ঘন্টা অর্থাৎ সারা রাত রাখলেই ভালো। আমি ৬ ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। ৬ ঘন্টা পর ফিরে এসেছি, অর্থাৎ সারা রাত পর। দেখুন একদম সুন্দর ফুলে গেছে আমার সাগুটা। আর একটা তুলে আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, একদম ভিতরে কোনো খিঁচ নেই। অথচ সাগুটা কিন্তু গলে যায়নি। সাগুতে কিন্তু বেশি জল হলে এটা কিন্তু খিচুড়ি বা কাই মতো হয়ে যায়। তখন কিন্তু সেটা খেতে মোটেও ভালো লাগে না। তাই সাগু ভেজানোটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন এই সাগুগুলো কিন্তু একদম দেখুন কোনো জল নেই। অর্থাৎ যতটা জল দিয়েছিলাম, মানে ১ কাপ সাগুর মধ্যে ১/২ কাপ জল, একদম পারফেক্ট মেজারমেন্ট। দেখুন একদম সব জলটা টেনে নিয়েছে, সাগু ফুলে গেছে, ভেতরে কোনো রকম খিঁচ নেই, সাগু সুন্দর ভিজে গেছে। যেহেতু এটা আমরা কাঁচা খাবো, কোনো রকম কুক করব না, তাই এইভাবে সাগু ভেজানোটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি ৩টে কাঁঠালি কলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এই একটা বড় মতো থালা নিলাম, নিয়ে এই কলাগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কাঁঠালি কলার ইউজ করলাম। আপনারা চাইলে সিঙ্গাপুরি কলা বা মর্তমান কলারও ব্যবহার করতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে আমি কলাটাকে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে পটেটো স্ম্যাশার গুলো থাকে সেগুলো দিয়ে করতে পারেন, বা চাইলে হাত দিয়েও করতে পারেন। যদি কাঁঠালি কলা এর পরিবর্তে সিঙ্গাপুরি বা মর্তমান কলা নেন, তাহলে কিন্তু পরিমাণটা বুঝে নেবেন। আমি ৩টে নিলাম, আপনারা ১.৫ ডাব একটা নেবেন। আর আমি এখানে ৩ জনের মতো মাপে দেখাচ্ছি। আমরা যেহেতু ৩ জন, আমার কলাটা স্ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমার কাছে ছিল ২টো কালাকাঁদ সন্দেশ, আমি সেই ২টো নিলাম। আর ২টো পুজোর সন্দেশ, যেগুলো আমরা নরমাল পুজো দেওয়ার সময় ব্যবহার করি, সে ২টো দিচ্ছি। আপনাদের কাছে যদি কালাকাঁদ সন্দেশ না থাকে, আপনারা পেঁড়ার ব্যবহার করতে পারেন। আর পুজোর সন্দেশ তো মোটামুটি পুজোর দিনে সকলের কাছে থাকবেই, পুজো দেওয়ার সময় প্রসাদ হিসেবে পাবেনই। তো পুজোর সন্দেশটা রইলো। আর যদি এই পুজোর সন্দেশ, কালাকাঁদ সন্দেশ না দিয়ে এর পরিবর্তে আপনারা মাখা সন্দেশের ব্যবহারও করতে পারেন। কলাটা আর সন্দেশগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ধরুন আপনারা সন্দেশ দিলেন না, তাহলে কিন্তু যে গুড়ের বাতাসাগুলো হয় সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এখানে ইউজ করতে পারেন। তবে স্বাদটা তাতে একটু হলেও কম হতে পারে। আর বাতাসাটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। এবারে আমি যে সাগুটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম নরমাল চামচ মেপে ২ চামচ চিনি। এখন আমি ২ চামচ দিলাম, বেশি দিলাম না, কারণ কলা,
সন্দেশ সবই তো মিষ্টি, তাই আমি 2 চামচ দিলাম। যদি পরে লাগে আমি আবার পরে মিশিয়ে নেব। এবারে চিনিটাকে সাগুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টিপস হলো যে এই যে সাবু মাখাটা শুরু করলাম, এটা কিন্তু খাওয়ার ঠিক একদম আগে, মানে এক্ষুনি মেখেই আমি খেতে দেব। বাকি আপনি কলা চটকানো বলেন, সন্দেশ মেখে নেওয়া বলেন, এসব আপনি আগে করতে পারেন। যে আমি ০.৫ ঘন্টা আগে করে রাখলাম। কিন্তু আপনাকে সাবুটা কিন্তু মাখতে হবে একদম খেতে দেওয়ার সঙ্গে, সঙ্গে। এবারে আমি সাবুটাকে চিনিটা মিশ্রণটাকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমার মেখে রাখা কলা আর সন্দেশটা। সাবু মাখা যদি আগে মেখে রাখেন তাহলে কিন্তু এটা খুব বেশি হলে ওই ০.৫ ঘন্টা, তারপর কিন্তু খেতে একটু মানে একটু তলতলে হয়ে যায় সাবুটা, যার জন্য খেতে আর অতটা ভালো লাগে না। তাই মাখবেন কিন্তু একদম খেতে দেওয়ার জাস্ট আগে। কলা, সন্দেশ আর সাবুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ৩ মুঠো মতো নারকোল কোড়া। আপনারা নারকোল কোড়াটা যদি থাকে দেবেন, না চাইলে স্কিপও করতে পারেন। তবে পুজোর সময় নারকোল তো মোটামুটি থাকেই। সেই জন্য নারকোল কোড়াটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর এক্সট্রা করে যে বললাম না চিনি দিতে হয়, চিনির পরিমাণটা কিন্তু এগুলো যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, তো চিনির পরিমাণটা কিন্তু সেখানে কম লাগে। আচ্ছা, এই মেশাবার সময় একটা কথা বলি, খুব বেশি চাপাচাপি করে কিন্তু মেশাবেন না, যাতে সাবুটা ঘেঁটে না যায়। এখানে আমি দিয়ে দিলাম ৫ চামচ মতো মিষ্টি দই। এই মিষ্টি দইটাকে আমি সাবুর মাখার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো হয় যদি আপনারা এখানে টক দইয়ের ব্যবহার করেন। তাহলে সেটা আরোই স্বাস্থ্যসম্মত। চিনিটা দিলেন না আর টক দই ব্যবহার করলে সেটা আরোই স্বাস্থ্যকর হলো। কিন্তু আমি এখানে যেহেতু আমার মেয়ে খাবে, তো আমি মিষ্টি দই দিলাম। আর আপনারা চাইলে দই না দিয়ে তার পরিবর্তে ঘরে থাকা দুধকে জাল দিয়ে ঘন করেও দিতে পারেন। কিন্তু আমি একটা বলতে পারেন, এটা পরামর্শই বলতে পারেন, যে টিপসও বলতে পারেন, যে সারাদিন উপোসের পর সাধারণত দুধটাকে এভয়েড করবেন। কারণ দুধে কিন্তু একটু অ্যাসিডিটির সমস্যা আসে। দুধের থেকে কিন্তু উপোসের পর দই বেটার। তো আপনারা দই দিয়েই মাখবেন। মিষ্টি দই বা টক দই হলে খুবই ভালো হয়, না হলে মিষ্টি দই দিয়ে মাখবেন। চাইবেন দুধটা এভয়েড করতে। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে এটুকু সহযোগিতা আমি আশা করি। দেখুন, এবার একটুখানি মাখাটা নিয়ে আমি টেস্ট করে দেখব যে এটাতে আর চিনি লাগবে কিনা। যদি না লাগে দেব না, আর যদি লাগে দেব। আমি একটা প্লেট নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এভাবে সাবু মাখা তৈরি করলে বাড়িতে যারা উপোস করেনি তারাও কিন্তু চেটেপুটে খাবে। সাধারণত খালি পেটে গ্যাস হয়। তো সারাদিন উপোসের পর যারা গ্যাস বা অম্বলের ভুক্তভোগী আছেন তারা একটা গ্যাসের ওষুধ খেয়ে ১৫ বা ২০ মিনিট পর এই সাবু মাখা এক বাটি খেলে খুবই সুস্থ ও সতেজ থাকবেন। দেখুন, আপনি উপোস, ব্রত সবই তো করেন আপনার পরিবারের ভালোর জন্য। তো এসব যতই করুন না কেন, আপনার পরিবার কিন্তু ভালো থাকবে আপনার শরীর সুস্থ থাকলে। তাই আপনার সুস্থ থাকা একান্ত দরকার। মহাশিবরাত্রিতে উপোস করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।